কিভাবে প্রফেশনাল সিনেম্যাটিক থাম্বনেইল তৈরি করবেন মাত্র 5 মিনিটে নিজের ফোনে। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। বরাবরের মতো আমি আছি মাসুম বিল্লাহ ফ্রম মাসুম টেক 46 ইউটিউব চ্যানেল। তো আজকের বিষয়টি খুব ইন্টারেস্টিং হতে যাচ্ছে, সেজন্য ভিডিওটি না কেটে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। তো সেজন্য সর্বপ্রথম চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে। তো এই ডিজাইনগুলো করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়বে। সিম্পলি আপনারা প্লে স্টোর থেকে খুব সহজে পিক্সেল অ্যাপ নামে একটা অ্যাপস আপনারা ডাউনলোড করে নেবেন। আপনারা জাস্ট এই অ্যাপসটি ফ্রিতে ডাউনলোড করে নেবেন এখান থেকে। তো জাস্ট আমাদের ডাউনলোড করা আছে, সেজন্য আমি এখান থেকে বের হয়ে গেলাম। তো আমি এটার মুড ভার্সন ব্যবহার করব। তো সিম্পলি আমি চলে আসলাম পিক্সেল অ্যাপে। তো আসার পর আপনাদের সামনে এরকম একটা অপশান আসবে। তো আমি আপনাদের একটু দেখিয়ে দেই আমি আজকে কী জিনিস ব্যবহার করব এই থাম্বনেইল তৈরি করার জন্য। তো আজকে আমি থাম্বনেইল তৈরি করার জন্য এই কয়েকটি জিনিস আমি ব্যবহার করব। আপনারা চাইলে এগুলো আমার ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে নিতে পারবেন খুব সহজে। আমি ড্রাইভ লিঙ্ক দিয়ে দিব সেখান থেকে। তো চলুন আমি আবার চলে আসলাম পিক্সেল অ্যাপে। তো এরপর আমাদের জাস্ট এখানে ক্লিক করে আমরা ইমেজ সাইজে ক্লিক করে আমরা থাম্বনেইল সাইজটা সিলেক্ট করে নিব। তো জাস্ট ইউটিউব থাম্বনেইল এখানে ক্লিক করে ওকেতে ক্লিক করলাম। জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে শেষ। এরপর আমরা জাস্ট আসবো একটু নিচে, এখানে ক্লিক করে আমরা আসবো গ্যালারি অপশনেতে। এখানে এসে আমাদের পছন্দ মতো আমরা ব্যাকগ্রাউন্ড একটা চুজ করবো এখান থেকে। তো জাস্ট আমি গ্যালারিতে চলে আসলাম। এরপর জাস্ট আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিব। সিম্পলি আমি ওকেতে ক্লিক করলাম। আমি এই লেখাটা লাগবো না, সেজন্য আমি এটা কেটে দিব। এরপর আমি প্লাস আইকনে ক্লিক করে কিছু ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। সিলেক্ট করলাম। এরপর আমি একটু ক্রপ করব। এরপর ওকেতে ক্লিক করলাম। সেমভাবে আমি আর একটা লাল কালার ব্যাকগ্রাউন্ড অ্যাড করব এখানে। জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে শেষ। আমি দুইটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করলাম। একটু আমরা সাইজ মতো করে নেব এগুলো। তো আমি সাইজ মতো করে নিচ্ছি এখানে। তো আমাদের কিন্তু সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ডটা তৈরি করে নিতে হবে। তো এরপরে যে কাজটি করতে আপনাদের, আমি আরও একটি ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করব। তো প্লাস আইকনে ক্লিক করলাম। এরপরে গ্যালারিতে ক্লিক করে আমি আরও একটা ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করে নিব। তো সেমটা আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। এরপরে জাস্ট রাইট চিহ্নতে ক্লিক করে আমি এইটার উপরে যে কালার নীল কালার, এটা আমি এখান থেকে রিমুভ করে নিব। তো সিম্পলি আমি আসবো ইরেজ কালারে। আসার পরে জাস্ট আমি এটা এনেবল করে দিব। এরপর সিম্পলি আমি একটু কালারটা মার্ক করে নেব। এরপরে রাইট চিহ্নতে ক্লিক করব। জাস্ট আমাদের কাজ শেষ। আমরা একটু এটা বাড়িয়ে দিব। সিম্পলি আমাদের কাজ শেষ। আমরা এখানে রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপরে জাস্ট আমরা এখানে এটা বসিয়ে দিব। এরপর লেয়ার অপশনে ক্লিক করে আমরা এটা একটু নিচে নিয়ে আসবো। জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ড কিন্তু অলরেডি কাজ শেষ। এরপর যে কাজটি করতে আপনাদের যে মডেল নিয়ে আপনারা কাজ করতে চাচ্ছেন সেই মডেলের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে কয়েকটা ছবি আপনারা এখানে নিয়ে আসবেন। তো সিম্পলি আমি চলে আসলাম আমার গ্যালারিতে। তো এখানে এসে আমি গ্যালারিতে ক্লিক করে আমি কিছু ছবি অ্যাড করব এখানে। তো আমি এই ছবিটা অ্যাড করলাম, একটু মার্জ করব, সাইজ মতো কেটে নিব। এরপরে রাইট চিহ্নতে ক্লিক করব। তো সিম্পলি আপনারা এটাকে ছোট করে এখানে জায়গা মতো সহজে বসিয়ে দিবেন। এরপর আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে যাওয়ার পরে আমরা একটা পিএনজি অ্যাড করব এখানে। পিএনজির লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা সহজে ডাউনলোড করতে পারবেন।
তো জাস্ট আমি নিয়ে আসলাম, এরপর ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। এরপরে জাস্ট আমরা একটু ছোট করে এখানে বসিয়ে দিব। এরপরে যে কাজটি করতে আপনাদের এখন মেন কাজ হচ্ছে আপনাদের আকর্ষণীয় কিছু কথা লিখতে হবে এখানে, যেগুলো আপনার ভিডিওতে থাকবে অথবা আপনার ক্যাপশনে থাকবে। তো সিম্পলি আমি এখানে লিখব এমন একটা তুমি চাই। তো সিম্পলি আমি এখানে প্লাস আইকনে ক্লিক করে নিউ টেক্সট এখানে ক্লিক করলাম। এরপরে জাস্ট এর উপর ডবল ট্যাপ করব, আপনাদের সামনে এরকম একটা অপশান চলে আসবে। সিম্পলি আপনারা এখানে লিখে দিবেন আপনাদের কথাগুলো। আমি লিখলাম এমন। তো জাস্ট ওকেতে ক্লিক করলাম। এরপর আসবো এই আইকনে, আসার পর আপনারা আসবেন পেন্ডিং অপশানে। এরপরে দুইটা একটু বাড়াই দিবেন। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে আপনারা আসবেন কালার অপশানে। এরপর আপনাদের পছন্দ মতো কালার দিয়ে দেবেন এখান থেকে। আমি কালো কালার দিলাম। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম। এরপর আপনাদের আকর্ষণীয় কিছু ফন্ট ব্যবহার করতে হবে। আমার চ্যানেলে অলরেডিও অনেক ভিডিও দেওয়া আছে ফন্ট রিলেটেড, আপনারা সেখান থেকে চাইলে ডাউনলোড করতে পারবেন ফ্রিতে। তো আমি এখন ব্যবহার করবো একটি সুন্দর আকর্ষণীয় ফন্ট। তো আমি ফন্ট অপশনে আসলাম। তো আমি শরীফ পরশমণি ফন্টটি এখানে ব্যবহার করব। তো জাস্ট ক্লিক করলাম, এরপরে ওকেতে ক্লিক করলাম। তো জাস্ট আমাদের সামনে কিন্তু দেখতে পাচ্ছেন ফন্টটি চেঞ্জ হয়ে গেল। এরপর সিম্পলি আপনারা একটু সাইজ মতো বসে নেবেন। এরপর আপনারা আসবেন কপি অপশানে, এখানে ক্লিক করে আমরা ডবল করে নিলাম। এরপরে জাস্ট এরপর আবার চাপ দিব। এরপর আপনাদের পরের কথাটি লিখে দেবেন এখানে। তো আমি লিখলাম একটা, এরপর ওকেতে ক্লিক করলাম। এরপর আমরা একটু সাইজ মতো একটা টেনে বড় করে দেব। তো জাস্ট আমরা এভাবে করে নিলাম। এরপরে আমরা আবার এটা কপি করব। তো এখানে ক্লিক করে আমরা কপিতে ক্লিক করলাম। এরপর জাস্ট আমি একটু নিচে আসলাম। এরপরে এর উপর ডবল ট্যাপ করব। তো আমাদের সামনে এরকমটা চলে আসলো। তো সিম্পলি আমরা ডিলিট করে দিব। এরপর আমি লিখব তুমি। জাস্ট ক্লিক করলাম। শুধু কপি পেস্ট করে আপনারা মডেলটি সহজে করতে পারবেন। তো জাস্ট আমি এভাবে বসিয়ে দিলাম সাইজ মতো। এরপর জাস্ট আমি আবার কপি করব। এরপর আবার আমি এখানে লিখব চাই। জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে সম্পূর্ণ শেষ। তো এখন যে কাজটি করতে আপনাদের কিছু পিএনজি অ্যাড করতে হবে। তো জাস্ট প্লাস আইকনে ক্লিক করে আমি গ্যালারিতে চলে গেলাম। এরপরে জাস্ট আমার সেই ফোল্ডারে গেলাম। আমি কিছু পিএনজি অ্যাড করব, লাভ পিএনজি। তো আমি এটা নিলাম। এরপর সিম্পলি ওকেতে ক্লিক করলাম। এরপরে আমি এটার ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে নিব সহজেই। ইরেজ কালারে গিয়ে আমি এটা এনেবেল করলাম। তো ব্যাকগ্রাউন্ডে রিমুভ হয়ে গেল। আমি একটু বাড়িয়ে দেবো এটা। এরপরে আমি আসবো কালার অপশানে। তো আমি কালার দিব লাল কালার। এরপর আমি এটা ছোট করে এখানে বসিয়ে দিব। জাস্ট সাইজ মতো বসিয়ে দিলাম। এরপর আমি আর একটু সৌন্দর্য করার জন্য আমি এটা একটু ঘুরাই দিব এদিক। এরপর আমি জাস্ট এই পেনজি আবার কপি করব। তো জাস্ট কপিতে ক্লিক করলাম। এরপর আমি একটু ছোট করে নিব, এটা ছোট করে নিলাম। এরপর আমি এটা এখানে নিয়ে আসবো। তো জাস্ট পজিশনে ক্লিক করলাম। এরপরে একটু নিচে নিয়ে আসবো। এরপর জাস্ট সাইডে ক্লিক করলাম। তো আমি এটা এখানে রেখে দিব এইভাবে। জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে শেষ। জাস্ট আমরা রাইট চিহ্নতে ক্লিক করব। এরপর যেহেতু আমার ফন্টটা কাটা কাটা অক্ষর দেখতে পাচ্ছেন, তো আমি এখানে অ্যাড করার জন্য প্লাস আইকনে ক্লিক করে শেপে ক্লিক করব। এরপর সিম্পলি আমি একটা শেপ নিলাম। এরপর এটা একটু চিকন করে এখানে
মাত্রার মতো করে নিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম, এরপর আমি এটার কালার দিব। তো এটার কালার আমি লাল কালার না দিয়ে কালো কালার দিলাম। এরপর সিম্পলি আমরা এটা আমাদের লেখার উপর বসিয়ে দিব। তো আমরা এটা নিয়ে আসলাম এখানে। এরপর আমি এটা নিচে নিয়ে আসবো। তো জাস্ট আমরা এখানে সুন্দরভাবে বসিয়ে দিলাম। রাইট চিহ্নতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন আমাদের লেখাটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে এখন দেখতে। তো সিম্পলি আমি এখন এই সবগুলো মার্কস করে একটা করে নিব। তো জাস্ট লেয়ার অপশনে ক্লিক করলাম, এরপর আমি সবগুলো লেখা একসঙ্গে করে নিব। তো জাস্ট আমি মার্ক করলাম, এরপরে এখানে ক্লিক করে আমি এগুলো সবগুলো অ্যাড করে নিব। তো জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে শেষ হয়ে গেল। একটু ছোট করে নিব এটা। এরপর আমাদের চ্যানেলের লোগো বা যে কোনো জিনিস আমরা এখানে লিখতে পারবো। তো সিম্পলি আমি এখানে লিখে দিব, প্লাস এখানে ক্লিক করে নিউ টেক্সট এখানে ক্লিক করে আমি আমার চ্যানেলের নামটা এখানে লিখে দিব। মাসুম টেক 46। তো আমি ওকেতে ক্লিক করে একটা সুন্দর দেখে ফন্ট আমরা এখানে অ্যাড করে নিব। তো সিম্পলি আমি এখন এটা একটা ফন্ট ব্যবহার করব। জাস্ট আমি এটা ব্যবহার করলাম, ওকেতে ক্লিক করলাম। আমি সাইজ একটু ছোট করে নেব। তো সাইজে ক্লিক করে আমি এটা একটু ছোট করে নিলাম এই মতো। রাইট চিহ্নতে ক্লিক করব, এরপর আমি একটু টেনে এখানে নিয়ে আসলাম। এরপর জাস্ট এরপর নিচে লিখবো, আমি কপি করলাম, এরপর লিখবো প্রেজেন্ট। এরপর জাস্ট এই লেখাটা আমি নিচে আসবো, এরপর সাইজ মতো বসিয়ে দেব। আমি লেখাটা একটু ছোট করব। সাইজ আসার পরে এখানে কয়েকবার ক্লিক করলে কিন্তু এই লেখাটা ছোট হয়ে যাবে। এরপর ওকেতে ক্লিক করলাম, এরপর আমি আসবো এখানে, এরপর আমি এটা একটু বাড়াই দিব। জাস্ট আমাদের কাজ কিন্তু এখানে শেষ। তো এরপর আমরা যখন দেখি অনেকেই ভিডিও কত মিলিয়ন ভিউজ হচ্ছে সেটা কিন্তু এখানে সুন্দরভাবে লিখে দেয়। তো জাস্ট সেজন্য প্লাস আইকনে ক্লিক করলাম, এরপর শেপে ক্লিক করলাম, এরপর জাস্ট শেপ ছোট করে নিলাম সাইজ মতো। এরপরে জাস্ট ক্লিক করে আমি এটার কালার দেব এখন। তো জাস্ট এই কালার দিলাম, এরপরে ওকেতে ক্লিক করে আমি এটা স্ট্রোক দেব সাদা কালার। আপনারা এর মতো করে এটা নিচে নিয়ে চলে আসবেন। তো সিম্পলি ছোট করার জন্য কাজ করতে সমস্যা হচ্ছে, তো আমি পজিশনে ক্লিক করে এটা নিচে নিয়ে আসবো। তো রাইট চিহ্নতে ক্লিক করলাম, এরপরে আমরা আবার শেপে ক্লিক করে আমরা আরেকটি শেপ নিব। ক্লিক করলাম, এরপর আমি এটা একটু বাড়াই দিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম, এরপরে পুনরায় আমরা কালার অপশনে ক্লিক করে আমরা এটার নতুন একটা কালার দিব। তো জাস্ট আমি এই কালার দিলাম, এরপর রাইট চিহ্নতে ক্লিক করলাম, এরপর আমরা একটু নিচে নিয়ে আসবো এখানে। এখানে আনার পরে আমরা জাস্ট লেয়ার অপশনে ক্লিক করব, এরপর জাস্ট আমরা এটা উপরে তুলে দিব। এরপরে ওকেতে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সম্পূর্ণ সুন্দর হয়ে গেল ডিজাইনটাই। এরপরে প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে লিখব 3 বা 2। তো এরপরে জাস্ট আমরা আবার প্লাস আইকনে ক্লিক করে আমরা এখানে লিখব মিলিয়ন। আমরা আসবো আবার কালার অপশনে, আসার পর এখানে আমরা সাদা কালার দিব। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে আমরা ফন্ট সিলেক্ট করব। আমাদের কাজ কিন্তু এখানে শেষ। জাস্ট আমরা একটু নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন সুন্দরভাবে আমাদের
ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। এরপরে যে কাজটি করতে আপনাদের ভিডিও ডিটেলসটা আপনারা যদি চান তাহলে এখানে লিখতে পারবেন। তো প্লাস আইকনে ক্লিক করে আমি এখানে ডিটেলসটা লিখে দেবো। এখানে ওকেতে ক্লিক করলাম। এরপরে সাইজটা একটু ছোটো করে নিব। এরপর আমি এখানে ক্লিক করে একটা ফন্ট সিলেক্ট করব। এখানে তার আগে কালারটা দিয়ে দেবো কালো কালার। এরপর রাইট চিহ্নতে ক্লিক করে একটা ফন্ট সিলেক্ট করব। জাস্ট এভাবে রেখে দিবেন। আপনারা চাইলে আপনাদের চ্যানেলের লোগো আপনারা সাইটে অথবা যে কোনো জায়গায় বসাতে পারবেন। তো সিম্পলি আপনারা ডাউনলোড করা এই ফাইলটি সেভ করার জন্য এখানে ক্লিক করবেন। এরপরে সেভ অ্যাজ ইমেজে ক্লিক করে আপনারা কাস্টমে ক্লিক করে আলট্রাতে ক্লিক করলেই আপনাদের ফাইলটি কিন্তু সম্পূর্ণ এইচডি কোয়ালিটিতে সেভ হয়ে যাবে আপনাদের ফোন মেমোরিতে।